বন্ধুরা, শরীর খারাপ থাকার কারণে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই কদিনের ভিতরে 4-5 দিন আমি কোনো ভিডিও দিইনি, পোস্ট করিনি। এই কদিনের ভিতরে এমন কিছু ঘটনা ঘটে যায়নি যেটা আপনাদের খুব দ্রুত জানানো উচিত ছিল। সেরকম বিরাট কিছু ঘটনা কিন্তু এই 4-5 দিনে ঘটে যায়নি। যাই হোক, একটি ওবিসি মামলা নিয়ে একটি খবর পূবের কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই খবরটা আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য এই ভিডিওর অবতারণা। আর কোঅপারেটিভ সার্ভিস কমিশনের বেশ কিছু রিক্রুটমেন্টের খবর বেরিয়েছে, সেটা আমি অলরেডি পোস্ট করেছি। অ্যাডভাইস নম্বর 1/2025, 2/2025 আমি জানিয়ে দিয়েছি। 3/2025 অল্প কিছু পোস্ট বেরিয়েছে, 11টা পোস্টে নিয়োগ হচ্ছে অফিসার লেভেলে। তো আপনারা ওয়েবসাইটে একটু দেখে নেবেন। এর আগে ক্লারিক্যাল পোস্টে যেটা খবর অনেকটা বেরিয়েছিল, অনেকটা শূন্যপদে, প্রায় 80-85টা শূন্যপদ। আপনারা ডিটেলস একটু দেখে নেবেন, ওইটার কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, ওবিসি বাতিল মামলা নিয়ে একটি খবর ইতিমধ্যে আনন্দবাজার থেকে বহু পেপারে বেরিয়েছিল যে ওবিসি মামলা শীর্ষ কোর্টে খারিজ, এরকম একটা বিষয়। তো এইখানে ব্যাপারটা পরিষ্কার করার জন্য কিন্তু পূবের কলম পত্রিকা বেশ পরিষ্কারভাবে বলে দিয়েছে এই খবরটা কিন্তু ভুল, যে ওবিসি মামলা খারিজ হয়ে যায়নি। আমি একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি। বলা হয়েছে পত্রিকাতে, কিছু গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে যে বাংলায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এতে সুপ্রিম কোর্টের 2 বিচারপতি B.R. গাভাই এবং বিচারপতি আগস্টিন জর্জ মাসিয়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে কলকাতা হাইকোর্টের বিচারপতি যে রায় দিয়েছিলেন তাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। অর্থাৎ কিনা সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ওবিসি বাতিল রায়কেই বহাল রেখেছে এবং মূল যে মামলাটা আছে সেই মামলাটা চলতে থাকবে। এটাই কিন্তু আসল খবর। এই খবরের পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ ওবিসি ছাত্রছাত্রী এবং কর্মপ্রার্থীদের মধ্যে কিন্তু কিছুটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আইনজীবীদের সাথে যোগাযোগ করে জানা গিয়েছে যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পক্ষে বিপক্ষে আরও 7টি মামলা রয়েছে শীর্ষ কোর্টে, সেগুলোকে প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু খারিজ করেনি। এই মামলাগুলির মধ্যে অন্যতম হলো যা কলকাতা হাইকোর্টের ওবিসি বাতিল রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে মামলাটি শীর্ষ কোর্টে দায়ের করেছে সেটি। অবনী কুমার ঘোষ নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণ বাতিল মামলার রায়কে চ্যালেঞ্জ করেছেন বলে কিন্তু পূবের কলম পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য হাইকোর্টে 24 জানুয়ারি কিন্তু মামলা দায়ের হয়। অবনী কুমার ঘোষ কলকাতা হাইকোর্টের রায়কে, কোট আনকোট আমি বলছি, কলকাতা হাইকোর্টের রায়কে আরও কঠোর করার জন্য কিন্তু এই মামলা দায়ের করেছেন। সুপ্রিম কোর্টে তার আবেদন ছিল ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে যারা 2010-এর আগে চাকরি পেয়েছে তাদের সবার চাকরি বাতিল করতে হবে। 2010-এর পরে যারা চাকরি পেয়েছে তাদের সবার চাকরি বাতিল করতে হবে। আসলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করার কিছু নিয়ম নির্দেশিকাও কিন্তু রয়েছে, আর তা পালন না করার জন্য শেষ পর্যন্ত কিন্তু তার আবেদনটি বাতিল হয়েছে। অর্থাৎ 2024 সালের 22 মে কলকাতা হাইকোর্টে ওবিসি সংরক্ষণ বাতিল নিয়ে যে রায় দিয়েছে সেই রায়টা কিন্তু বহাল রইল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অনেকেই শীর্ষ কোর্টে মামলা করেছেন, কিন্তু হাইকোর্টের রায়ের 139 দিন, প্রায় 150 দিন পরেও কিন্তু সুপ্রিম কোর্টে ফের মামলা, 139 দিন পরে মামলা করেন অবনী কুমার ঘোষ নামে ওই ব্যক্তি। সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের 90 দিনের মধ্যে কিন্তু মামলাকে চ্যালেঞ্জ করতে হবে। তো বুঝতেই পারছেন 90 দিন পেরিয়ে গিয়েছে। তো এই ধরনের কারণেই কিন্তু, অর্থাৎ গাইডলাইনে গণ্ডগোল থাকার জন্যই কিন্তু মামলাটি বাতিল হয়েছে। এছাড়াও ওবিসি সংরক্ষণ বাতিলের মূল যে মামলা তার শুনানি কিন্তু রয়েছে আগামী 18 ফেব্রুয়ারি। আপনারা জানেন 28 জানুয়ারি তো শুনানি ছিল, কিন্তু সেটা হলো না, তারিখ হয়ে যাচ্ছে, সেটা আপনারাও জানেন। অত্যন্ত দুঃখের খবর এটা যে ফের পিছিয়ে যাচ্ছে। তো দেখা যাক, আশা করি 18 ফেব্রুয়ারি কিন্তু শুনানি হবে এবং সেখানে রাজ্য সরকারের পক্ষে যারা আইনজীবী কপিল সিবাল সহ যারা রয়েছেন তারা অবশ্যই সওয়াল করবেন। কিছু ব্যক্তিগতভাবেও কেস করেছেন এই মামলাটা হাইকোর্টের রায়ের বিপক্ষে। তো সওয়াল জবাব আরও চলবে এবং আমরা আশা করব 18 ফেব্রুয়ারি একটা ইতিবাচক কিছু ঘটনা ঘটবে, যার ফলে কিন্তু
রাজ্য সরকারের পিএসসির এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সহ স্কুল সার্ভিস কমিশন সহ আরও যত নিয়োগ এজেন্সি রয়েছে সবাই কিন্তু চাকরির যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো কিন্তু স্বচ্ছভাবে এবং গতানুগতিকভাবে আইন অনুযায়ী তারা চালাতে পারবে। কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু কোনো রিক্রুটমেন্ট প্রসেস করা যাচ্ছে না। তো আমরা আশা করব 18ই ফেব্রুয়ারি একটা নিষ্পত্তি কিছু একটা হবে।